হ্যালো প্রাণবন্ধুগণ, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকবে ঈদের ছুটিগুলো আমি কিভাবে কাটালাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কি করলাম। বছরের দুইটা ঈদ মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হইয়া থাকে, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে ঈদের আনন্দ আসলে আস্তে আস্তে ফিকে হইতে থাকে। তাই ঈদের দিনটা রেকর্ড করি নাই, তারপরেই ছিল আমার কাজিনের পোস্ট ওয়েডিং। তাই দেরি না কইরা আমরা পৌঁছাই গেলাম পোস্ট ওয়েডিং রিসেপশনে। দেখতেই পারতেছেন গেদাগুদের মেলা লেগে গিয়েছে। আমরা নামার আগেই হাতিরা আমাদের ঘিরে ধরেছে। এতগুলা বাচ্চা এই বাড়িতে ছিল, মনে হচ্ছে বিয়ের আনন্দ একা ওরাই উপভোগ করতেছে। সত্যি কথা বলতে আসলেই তাই। ছোটবেলায় যে আনন্দ আমরা উপভোগ করি সেটা বড় হয়ে যাওয়ার পরে আর উপভোগ করা হয় না। ঈদ বলতে আনন্দ, ঈদ বলতে নতুন জামা, ঈদ বলতে ঘোরাঘুরি, ছোটাছুটি, অনেক দিন পরে কাজিনদের সাথে দেখা হওয়া, আবার ফিরে আসা সেই চিরচেনা মুখগুলোর মাঝখানে। আসলেই ঈদ মানে একসাথে হওয়া। সবাই যখন একসাথে হয় ঈদ আসলেই লাইগা যায়। তারপরে আসেন আপনাদেরকে দেখাই বিয়ে বাড়ি সাজানোর পরে রাতের বেলা কেমন ঝকমক হয়ে ওঠে, চিলচিল করে আলো জ্বলিতেছে। এত সুন্দর লাগিতেছে দৃশ্য দেখিয়াই আপনার মন ভইরা যাবে। দূর থেকে কেউ কইতে পারবে না এটা একটা বিয়ে বাড়ি, কারণ গ্রামের বিয়ে বাড়ি এখনো এমনভাবেই সাজানো হয়। শহরেও সাজানো হয়, কিন্তু গ্রামে কারুকাজ করাটা একটু বেশি ভালোভাবে যায়। অনেক দূর থেকে দেখলেও মানুষ বলতে পারবে যে না ওই বাড়ি বিয়া লাগছে। গ্রামের মধ্যে একটা হিড়িক পইরা যায় যে না ওই বাড়ি বিয়া লাগছে, চলো লাইটিং দেখে আসি, সেই একখান ব্যাপার। আর আপনাকে দেখায় কাজিনরা একসাথে হইলে কি হয়। যখন মোরা ছোট ছিলাম তখন আমরা সবাই একসাথে হইলে এমনই আনন্দ করতাম। আস্তে আস্তে বোনগোর সবার বিয়ে হয়ে গেছে, ভাইগের সবার বিয়ে হয়ে গেছে, কেউ আর আগের মতো আসে না, আগের মতো আনন্দ হয় না। কিন্তু ওদের মাঝখানে কেমন যেন নিজেদের ছোটবেলাটা অনুভব করতেছিলাম। আমরাও এমন ছোট ছিলাম, আমরাও এমন আনন্দ করতাম যখন এই বাড়িতে বিয়ে লাগতো বা সবাই মিলে নাচতাম। দেখেন কত ছোট ছোট পোলাপান, কতগুলা। সত্যি বলতে জীবনের আসল আনন্দের মুহূর্তগুলা কিন্তু এইগুলাই, আসল গোল্ডেন মোমেন্ট এটাই। যতই বড় হইতে থাকবেন জীবনের দায়িত্ব বাড়বে, জীবনের আনন্দগুলো ফিকে হইতে থাকবে, কিন্তু এই যে দেখেন নিশ্চিন্ত মনে হাতিরা নাচতেছে, খেলতেছে, এই সুখ আসলে ছোটকালেই পাওয়া যায়। হাতিদের দেখাও আমাকে শান্তি লাগতেছে। এইখানে যত কুটি কাটা আছে, ঘোড়াগাড়া আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাই একসাথে নাচতেছে, আনন্দ করতেছে। আসলে বিয়া বাড়িটা জমা গেছে। তারপরে এই যে দেখেন টুনটুনি, আমার সবচেয়ে ছোট সদস্য হাতিকের মধ্যে, সেও এনজয় করতে ছাড়িতেছে না। সেও এদের সাথে নাচিতেছে, পায়ে পা লাগাইয়া নাচিতেছে আর তাকাইয়া আছে। দেখো আমিও নাচতে পারি, তোমরা কি মনে করছো আমি হাঁটতে পারি না? তাই কি হয়েছে, কিন্তু নাচতে ঠিকই পারি। তারপরে দেখেন আমার বুড়িগুলা, আমার ভাইটা, সব কয়টা মিলে নাচতেছে আর এনজয় করতেছে। তারপর বিয়াবাড়ির ব্যস্ততায় অনেক ফুটেজ আমি নিতে পারি নাই। আপাতত আপনারা পিকচার দিয়ে কাম চালান। গেটে আমরা এইরকমভাবে আয়োজন করছিলাম, গেট ধরছিলাম, তাদের সংবর্ধনা দিলাম। এই তো ছিল ওয়েডিং রিসেপশন। বিয়া বাড়ির আনন্দ শেষ করে আমরা চলে আসলাম নিজেগো বাড়ি। আর নিজেগো বাড়ি আসার পরে আমরা ভাবলাম ঈদে আমরা কোথাও ঘুরতে যাই নাই পরিবারের সাথে। তাই পরিবারবর্গের সবাই উপস্থিত থাকতে পারে নাই আমাদের এই ঘোরাঘুরিতে। আমি আর আমার বোন, আমার দুলা ভাই আর আমার ছোট্ট আনাস, আমরা সবাই মিলে বেরোইছিলাম রেস্টুরেন্টে ঘুরতে। তারপরের দিন এই দুই বান্ধবীর সাথে আমি বেরোইছি ঘুরতে যাওয়ার জন্য। এই দুই বান্ধবী আমার নিয়ে আসছিল হরিপুরের ব্রিজের নিচে। তারপরে আমরা ভাবলাম চলেন যাই একটু নৌকা ভ্রমণ করে আসা যাক। এই আবহাওয়াতে একটু নৌকা ভ্রমণ না হলে মানায়। দেখেন কেউ ধুলি লগ্নে আমরা সবাই মিলে নৌকা ভ্রমণটা কেমন এনজয় করতেছিলাম। ক্ষণিকের জন্য জীবন কিন্তু সুন্দর ছিল। তারপরে আমি চলে আসি সেই বিশ্ববিখ্যাত কোল্ড কফি খাইতে। কুষ্টিয়ার অনেক জায়গায় আমি কোল্ড কফি খাইছি, কিন্তু এইটা আমার কাইন্ড অফ ফেভারিট। তাই ছুটিতে আসলে একবার এটা না খাইলে আমার কিন্তু জমে না। তারপরে কোল্ড কফি খাওয়ার পরের দিন ছিল বৃষ্টি, আর বৃষ্টিতে আমরা খিচুড়ি আর ইলিশ মাছের একখান বিশেষ আয়োজন করছিলাম। তারপরেও আমরা নানাবিধি অ্যাক্টিভিটি করছিলাম, কিন্তু বৃষ্টির কারণে, অন্ধকারের কারণে, বিভিন্ন রকম টেকনিক্যাল ইস্যুর কারণে আমি সেইগুলো রেকর্ড করতে পারি নাই। তাই আজকে আমি যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথেই থাকবেন। থ্যাংক ইউ।